এলাকাবাসী কৈতি বাজারে আগুন লাগছে, প্লিজ সবাই একটু কি করবেন, সবাই সতর্ক থাকেন। কৈতি বাজার হালিম আর্মির যে কাকা আছেন ওনার ঘর সহ বাজার দিকে আগুনটা চলে যাচ্ছে। ফায়ার সার্ভিস কল করা হয়েছে, অবশ্য ভালুকা থেকে আসতে মনে হয় সময় লাগবে। ইতিমধ্যে হয়তো অনেক কিছুই পুড়ে যাবে, বাজারে অর্ধেক প্রায় পুড়ে যাবে। সখীপুরের সার্ভিসের যদি কারো নাম্বার থাকে সরাসরি প্লিজ দয়া করে একটু ফোন দিবেন সাগরদিঘি বা সখীপুরের। উৎপত্তি হয়তো কারেন্ট থেকে আগুনটা লাগছে মেবি। কৈতি বাজারে ভালুকা ময়মনসিংহ কৈতি বাজারে কিছুক্ষণ আগে আগুন লাগছে। কারেন্ট ছিল, হয়তো মেবি কারেন্ট থেকে বা আইপিএস থেকে এরকম হইতে পারে দুর্ঘটনাটা। পিছনে বাসা আছে, পাশেই এই দোকানটা, এটা তোলার দোকান। বাজারের এক পাশটা পুরে যাবে মনে হচ্ছে। প্রায় অনেক টাকারই ক্ষয়ক্ষতি হয়ে যাবে কৈতি বাজার ভালুকা ময়মনসিংহ। ফায়ার সার্ভিস আস্তে আস্তে মনে হয় অনেক কিছুই পুরে ছাই হয়ে যাবে, যেহেতু গ্রাম অঞ্চল। ভালুকা ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, 999 কল করা হয়েছে। কৈতি বাজার ভালুকা ময়মনসিংহ আজকে মাত্র আধা ঘন্টা আগে মনে হয় কারেন্টের লাগছে। বাসায় ছিলাম তো, যারা নাইট গার্ডে ছিলেন তারা হয়তো সূত্রপাতটা বুঝতে পারেন না, এই পাশে ছিল বিদায়। মনে হচ্ছে কারেন্ট বাইপাস থেকে এটা হয়েছে। কৈতি বাজার ভালুকা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ওই পাশ থেকে ধরছে। পিছনে দোকানের পিছনে বাসা আছে, হয়তো ওইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারেন্টের তারে আগুন লাগতেছে। এই পাশে বিল্ডিং, এটাতে হয়তো আগুন লাগতে একটু সময় লাগবে। ফায়ার সার্ভিস কিভাবে কেমনে কি হবে। এটা কৈতি বাজার ভালুকা ময়মনসিংহ উত্তরা ইউনিয়ন, ভালুকা থানা উত্তরা ইউনিয়ন, কৈতি বাজার 5 নং ওয়ার্ড আমাদের বাজার। মাত্র আর কি আগুনটাও বেশি না, 20 মিনিটে আর কি এরকম হয়ে গেল, 20 মিনিট। পিছনের অবস্থাটা বুঝতে পারতেছি না। পানি এই পানিতে কি নিব? পানি কলা গাছ
কারেন্ট বাইপাস থেকে কাকার ঘর থেকে বেরোইছে আগুনটা। এক নিমিষে সব শেষ হয়ে যাচ্ছে। ওই পাশে পুরো হয়ে গেছে। ভালুকা ময়মনসিংহ কৈদি বাজার কিছুক্ষণ আগে হালিম আর্মির দোকান থেকে আগুনটা উৎপত্তি হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ সহায়ক। ফায়ার সার্ভিস যেহেতু গ্রাম অঞ্চল, আমাদের এদিকে ফায়ার সার্ভিস আসতেও অনেক সময় লাগবে। বুঝতেছি না, যদি সখীপুর বা সাগর দিকে থেকে আসতো তাহলে হয়তো ভালো হতো। কৈদি বাজারে আগুনটা লাগছে। কৈদি বাজার ভালুকা ময়মনসিংহ। হয়তো কারেন্ট বা আইপিএস থেকে আগুনের উৎপত্তিটা। মালামাল টানতেছে। ফায়ার সার্ভিস কল করা হয়েছে, ভালুকা থেকে আসবে ওনারা, হয়তো অনেক সময় লাগবে আসতে। বিল্ডিং তো ফাটবো, বাস্ট হইব, বেশি তাপ হইলে বাস্ট হইব। কৈদি বাজার ভালুকা ময়মনসিংহ। হালিম কাকার দোকান থেকে উৎপত্তি হয়েছে। ওই পাশে পুরা শেষ হয়ে গেছে, এখন বিল্ডিং এর পাশে এসে অবস্থা। আল্লাহ কৈদি বাজার ভালুকা ময়মনসিংহ। আজকে প্রায় 12টার সময় কারেন্ট বা আইপিএস থেকে, কারেন্ট ছিল অবশ্য, কারেন্ট বা আইপিএস থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। ওই পাশ থেকে আর কি হালিম আর্মি কাকার দোকান থেকে আগুনটা বেরোয়েছে, বেরোয় এদিকে বাজারের ভিতর দিকে ঢুকতেছে।
জানি না কতক্ষণ লাগবে, ফায়ার সার্ভিস আসতে ফোন করা হয়েছে, আমি ফোন করছি, আর অনেকেই ফোন করছে, হয়তো বালুকা থেকে আসতে ওনাদের সময় লাগবে। আর যে রাস্তার যে জায়গা হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমাদের। ইয়াল্লা রে ডেট ফেল बिल्डिंग है डेट ডেট ফেল ভালুকা ময়মনসিংহ কয়েদি বাজার, উত্তরা ইউনিয়ন, ভালুকা থানা, উত্তরা ইউনিয়ন, কয়েদি বাজার। আজকে রাত্রি 12টার দিক সময় হালিম কাকার দোকান থেকে আগুন উৎপত্তিটা হয়েছে। এই পাশে পড়ে গেছে, 5-6টা দোকান অলরেডি পড়ে গেছে। এই পাশে বিল্ডিংয়ের জন্য আর কি আগুনটা এদিকে আসতে পারতেছে না। পিছনে অবশ্য বাসা আছে, বাসাটা হয়তো পুড়ে যাবে। পিছনে দুইটা বাসা আছে, 3টা বাসা আছে, অ্যান্ড পিছনে ওই পাশ দিয়ে হয়তো আগুনটা এদিকে আসতে পারে। ফায়ার সার্ভিস কল করা হয়েছে অলরেডি। তো রাস্তার যে অবস্থা, হয়তো ওনাদের আসতে অনেক সময় লাগবে। দোকানে মালপত্র বের করা হয়েছে। খুবই ভয়াবহ অবস্থা বাজারের কয়েদি বাজার। আমাদের কয়েদি বাজার, ঐতিহ্যবাহী কয়েদি বাজারে আগুন লেগেছে। আজকে 12টার দিকে হালিম কাকা, হালিম আর্মি, জুয়েল ভাই, ওনাদের দোকান থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। তো প্রায় 5-7টা দোকান পোড়া শেষ। পিছনে বাসা আছে, বুঝতে পারতেছি না বাসায় কি আগুন লাগছে কি লাগছে না, ওই পাশটা বোঝা যাচ্ছে না। অলরেডি ফায়ার সার্ভিস কল করা হয়েছে, আমাদের আসতে হয়তো আরও সময় লাগবে। আজকে 12টার সময় আর কি ঘটনাটা, 12টার দিকে। অবশ্য বাজারে নাইট গার্ড ছিল, হয়তো ওনাদের চেঁচামেচিতে চিৎকারে আর কি বেরোয় বাসা থেকে আওয়াজ পেয়ে বেরোলাম, দেখি যে অবস্থা। দেখা মাত্র ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে, ওনারা এখনো পৌঁছাইতে পারে নাই। আগুনটা লেগেছে মেবি আইপিএস বা কারেন্ট থেকে। ভাইয়ের দোকানে হালিম আর্মি কাকা, ওনার দোকানে আইপিএস আছে, যেহেতু অনলাইনে কাজ করে, আইপিএস কম্পিউটার আছে। আরও দোকানটা হচ্ছে ইলেকট্রিকের দোকান, ইলেকট্রনিক্সের, এবং ওই মেশিনারিজ যে জিনিসপত্র ওইগুলো, ওই দোকান থেকে আর কি আগুনটা উৎপত্তি হয়েছে। এই পাশে ওনার ভাইয়ের দোকান প্লাস আরও দোকান, এগুলো সব পড়ে গেছে। বিল্ডিংটার জন্য আগুনটা এই পাশে আসতে পারতেছে না। পিছনের দিকে বাসা আছে 3টা, হয়তো ওইদিকেও আগুন যাইতে পারে সময় মতো যদি ফায়ার সার্ভিস না আসতে পারে। হ্যাঁ, কয়েদি বাজার, আমাদের কয়েদি বাজার, উত্তরা ইউনিয়ন, ভালুকা ময়মনসিংহ। ফায়ার সার্ভিস ইউনিট, এর মাঝে আবার রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা বাজারে। কারেন্ট বা আইপিএস থেকে মেবি উৎপত্তিটা হয়েছে, আইপিএস বা কারেন্ট থেকেই আগুনের উৎপত্তিটা হয়েছে, যা বুঝতে পারতেছি। কয়েদি বাজার, ভালুকা ময়মনসিংহ, কয়েদি বাজার, উত্তরা, ভালুকা ময়মনসিংহ, কয়েদি বাজার।
লাইভটা কিছুক্ষণ চলবে মনে হয়। ফোনে চার্জ শেষ, চার্জ নেই, চার্জ বসেছে এইমাত্র আর কি। তখনই অনেকে চেঁচামেচি শুনে, নাইট গার্ড যারা ছিলেন তাদের চেঁচামেচি শুনে বের হয়েছি, দেখি যে অবস্থা। আল্লাহ পাক জানেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যাবে। পিছনে বাসা, ওইদিকে আগুনটা কি ছড়িয়ে যায় কিনা। খারাপ অবস্থা। অলরেডি ফায়ার সার্ভিস কল করা হয়েছে। তো রাস্তা, আমাদের এলাকা যে দুর্গম এলাকা, এত ভিতরে ভালুকা থেকে আসতে 40-45 মিনিট লাগবে। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, কল দিয়েছি, আধা ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। খুবই ভয়াবহ অবস্থা, কৈদি বাজারের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আগুনটা এইদিকে ছড়িয়ে যাবে বলে মনে হচ্ছে আমার কাছে। পিছনে বাসাতে আগুন লাগলে এদিকে ছড়িয়ে যাবে। দোকানের মালামাল সব পুড়ে যাচ্ছে। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আল্লাহ ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক। ধৈর্য ধরে যাতে ধৈর্য করতে পারে। আমার কাকা তো ভাই, ওনারা খুবই ভয়াবহ অবস্থা। দোকানের পাশে সবগুলা পুড়ে গেছে, একদমই ছাই হয়ে গেছে। একটু দেখা আপনাদের রাস্তায় সেই দোকানগুলো সব পুরো ছাই হয়ে গেছে একদম। করিম কাকার দোকান, করিম কাকার দোকান। বিল্ডিং এর জন্য আগুনটা ওই পাশে যাচ্ছে না, দয়া করে বাজারটা হয়তো এইদিকে সেফটি হয়ে গেছে। এই পাশে যে 4-5টা দোকান একদম টোটালি পুরে ছাই হয়ে গেছে একদম। এই পাশে মিটার টিটার পুরে কারেন্টের একদম হাতে বড় অবস্থা হয়ে গেছে। মিটারটা নামিয়ে দেওয়া হচ্ছে, ওটা তুলার ঘর। এখানে বিভিন্ন কাজ করে, ল্যাপ তোষক বালিশ সেগুলা তুলার ঘর। আগুনটা ফেলে দিচ্ছে আর কি মিটার থেকে। ওই পাশে পিছনে বাসা, আল্লাহ মাহবুদ জানে যে বাসায় কি আগুন লাগে কিনা। অলরেডি ফায়ার সার্ভিস কল করা হয়েছে, ওনারা রাস্তায় আছে। পিছনে বাসা, একদম একদম শেষ। 4-5-7টা দোকান একদম শেষ আর কি, নিমিশে একদম শেষ, পুরো ছাই। তেলেরই আছে, তেলের দাম আছে এখানে, এই জন্য এখানে আগুন আরো বেশি। এটা যে আগুন, আশেপাশে পানি, বালতির পানি কিছু হবে না।
ওই যে এখানে বাড়ি বাসাটা সেভ করার জন্য পানি ই করতেছে ওই পাশের ভিতরে। পিছনে বাসা আছে। এই ঘরে কি সিলিন্ডার আছে? এই ঘরে সিলিন্ডার থাকে। ইয়ে গ্যাস নেই, এমনি ই আছে, তেলের ড্রাম হয়তো আছে, তেলের ড্রাম আছে, এই জন্য আগুন বেশি ওইখানে। এই ঘরতে কি চিবাকের নেই? না না, এই যে এই ঘরে তো আগে লাগছে। না না, এই ঘরে আগে লাগছে। এই ঘর ফুল নিতে হবে। এই ভাষে ই শাটার পুরে নাই। এই ঘরে থেকে উৎপত্তি হয়েছে আগুনটা, কিন্তু এবার 4-5টা দোকান একদমই টোটালি পুরে ছাই। পিছনে অলরেডি 2-3টা বাসা আছে। কয়েদি বাজার, কয়েদি ভালুকা ময়মনসিংহ উত্তরা ইউনিয়ন, উত্তরা ইউনিয়ন কয়েদি বাজার ভালুকা। আমাদের বাজারে 12টার দিকে, আজকে 12টার দিকে কারেন্ট বা আইপিএস থেকে আগুনের উৎপত্তিটা। কারেন্ট নাই, কারেন্ট লাইন অফ করেছে। কারেন্ট বাইপাস থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। উত্তরার পরে উত্তরা ইউনিয়ন কয়েদি বাজার, চামিয়াদি কয়েদি, চামিয়াদি কয়েদি উত্তরা, পরে ভালুকা, ভালুকা ময়মনসিংহ। কারেন্টের থেকে, কারেন্ট বাইপাস থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। ফায়ার সার্ভিস অলরেডি কল করা হয়েছে, অনেকেই কল দিয়েছে। ভালুকা থেকে তো প্রায় আমাদের এলাকা 20-25 কিলোর মতো। তো রাস্তার যে অবস্থা, ওনারা তো যতটুকু সম্ভব আর কি আসতেছে বললো। অনেকেই কল করেছে, আমিও কল করেছিলাম, শুরুতেই কল করেছিলাম, এখনো ওনারা পৌঁছাইতে পারে নাই। ওই পাশে পিছনে বাসা আছে, বাসাতে হয়তো আগুন লেগে যাবে, কিছু করার নেই। লোকজন আছে ভিতরে, ভাঙচুর করতেছে যাতে আগুনটা বেশি না ছড়িয়ে যায়। কয়েদি বাজার হালিম আর্মি যে ওনার দোকান থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে, এবং ওনার দোকান, ওনার ভাইয়ের দোকান, প্লাস করিম ট্রেডার্স, করিম কাকা, ওনার দোকান সহ পুরো একদম ছাই হয়ে গেছে। পিছনে বাসা আছে, 2টা বাসা আছে, তো বাসাতেও আগুন লাগতেছে অলরেডি। তো যে পাশে যে আগুনটা, ছোটো আগুনটা উপরে দেখা যাচ্ছে, এটা ওই পাশে বাসার আগুন। এখনো ফায়ার সার্ভিস পৌঁছাতে পারে নাই এলাকায়। তো সাগরদিঘি বা সখীপুরে ফায়ার সার্ভিসটা হলে তখন পৌঁছাইতে পারতো, কিন্তু 999-এ কল করলে ভালুকার ঠিকানায় দিতে হয়। তো ওনাদের বলা হয়েছে যাতে সাগরদিঘি বা সখীপুরে ফায়ার সার্ভিসটা যাতে আসতে পারে।
পাশে দোকানে মালামালগুলো বের করা হচ্ছে। শুরুতে যদি যারা বাজারে নাইট গার্ড ছিলেন ওনারা যদি শুরুতেই বুঝতে পারতেন, টের পারতেন, তাহলে হয়তো এত বড় আগুনটা লাগতো না। কিন্তু কি করবেন, ওনারা হয়তো ভালো বড় আগুন লাগার পরে টের পাইছে। অলরেডি ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছে গেছে একটা, ভালুকার ইউনিট। ইনশাল্লাহ দেখা যাক। যতটুকু পড়ে গেছে অলরেডি, ওই বিল্ডিং থাকার কারণে আগুনটা ওইদিকে বাজারের ভিতর দিকে পৌঁছাইতে পারে নাই। ফায়ার সার্ভিস এখনো পৌঁছাইতে পারে নাই মনে হচ্ছে। ফায়ার সার্ভিস এখন আসে না, হয়তো আরো সময় লাগবে। রাস্তার যে অবস্থা আমাদের গ্রামের ভিতরে, খুবই ভয়াবহ অবস্থা। কৈদি বাজার, ভালুকা ময়মনসিংহ, আমাদের কৈদি বাজারে কারেন্ট বাইপাস থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে মনে হয়। হালিম কাকার দোকান থেকে আগুনটা শুরু হয়েছে। খুবই ভয়াবহ অবস্থা। গ্যাস আছে কোন করে গ্যাস সিলিন্ডার এক নিমিষেই সব শেষ হয়ে গেল। সরেন সবাই। গ্যাসের বোতল গ্যাস সিলিন্ডার আছে দাদা? একদম পুরে ছাই হয়ে গেল। এখনো ফায়ার সার্ভিস পৌঁছতে পারে নাই। রাস্তা খুবই খারাপ অবস্থা রাস্তা। এত বৃষ্টি হয়, আজকে যদি বৃষ্টিটা থাকতো। কোন জায়গায় কার দোকান আগুনটা ধরছে? আগুনটা ধরছে হালিম কাকার দোকান থেকে। দোকান থেকে আগুনটা লাগছে। কৈদি বাজার, ভালুকা ময়মনসিংহের সবাই দোয়া করবেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাতে ওনারা সহ্যটা কুলাইতে পারে। কিছু করার নেই, ভাগ্যে লেখা ক্ষয়ক্ষতি, এটা কিছু করার নেই। রিজিকের মালিক আল্লাহ। সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। কৈদি বাজার, ভালুকা ময়মনসিংহ। কৈদি বাজার হালিম কাকার দোকান প্লাস ওনার ভাইয়ের দোকান, পাশে করিম ট্রেডার্স, করিম কাকার দোকান, ওনার দোকান সহ যে ওনার দোকান, করিম কাকার দোকান। একদম নিমিষেই সব শেষ হয়ে গেল। চার পাঁচটা দোকান অলরেডি শেষ। টিনের দোকান, এই পাশে বিল্ডিং থাকার কারণে আগুনটা বাজারের ভিতর দিকে পৌঁছতে পারে নাই। বিল্ডিং এর কারণে আর কি আগুনটা এদিকে রয়ে গেছে। খারাপ অবস্থা। পানি দিও না গো, আরো আরো সেতে
ফায়ার সার্ভিসে পানি লাগবে, তাছাড়া তো সম্ভব না। তেল তো তেলের মধ্যে বললে তো পানি আরো জ্বলবো। পানি দেওয়ার দরকার নাই, ভাই এবার উগো ভাই জ্বলুগো। পানি দিলে পারবি, ফায়ার সার্ভিসে নিতে পানি লাগবে, তাছাড়া অলরেডি সব করে ছাই। জাস্ট 12টার দিকে আগুনটা লাগছে। বাজারে নাইট গেটে চিলাচিলি শুনে আইসে দেখি যে অলরেডি ভালো বড় একটা আগুন লেগে গেছে। তৎক্ষণাৎ 999 ফোন করে ফায়ার সার্ভিস ইউনিটকে জানানো হয়েছে, কিন্তু ওনারা এখনও প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, ওনারা এখনও আসতে পারে নাই। আমি প্রায় 12টার সময় কল দিয়েছিলাম ওনাদের, 999 কল করেছে 12টার দিকে। যেহেতু ভালুকা থানা ফায়ার সার্ভিস থেকে আসবেন ওনারা, একটু সময় সাপেক্ষ। সখীপুর বা সাগরদিঘি থেকে আসলে এতক্ষণ হয়তো পৌঁছাইয়া যেত। খুবই খারাপ অবস্থা। ফায়ার সার্ভিস আস্তে আস্তে অলরেডি 4-5টা দোকান পুড়ে গেছে। দেখা যাক, পিছনে বাসা আছে, বাসাতে আগুনটা না লাগলেই হয়। যে পর্যন্ত আছে খুবই ভয়াবহ অবস্থা। কৈদি বাজার, আমাদের কৈদি বাজার উত্তরা ভালুকা ময়মনসিংহ, খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেল। 12টার দিকে হালিম কাকার দোকান থেকে আগুনটা লেগে এদিকে ছড়িয়ে গেছে। কারেন্ট ছিল, হয়তো কারেন্ট থেকে আগুনটা লাগছে মনে হচ্ছে। কারেন্ট বা আইপিএস সব পুড়ে গেছে, একদম সব পুড়ে গেছে, পুড়ে ছাই। হালিম কাকা প্লাস ওনার যে ভাইয়ের দোকান মুসলিম কাকা, সাথে করিম কাকা, ওনাদের দোকান টোটালি একদম এই সাইডটা একদম পুরো ছাই। অলরেডি ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছে গেছে। আমি দুঃখিত এই জন্য যে ফোনের চার্জটা অলরেডি শেষ, ফোনটা চার্জ দিতে পারি নাই, চার্জটা শেষ হয়ে গেছে অলরেডি। দেখি চার্জের ব্যবস্থা করে আবার লাইভে ঢোকা যায় কিনা। হালিম কাকার ঘর থেকে অলরেডি ফায়ার সার্ভিসে প্রতিটা আগুনের প্রতিটা ফায়ার সার্ভিস অলরেডি পৌঁছে গেছে। ওনারা হয়তো প্রস্তুতি নিচ্ছেন ওনাদের কার্যক্রম, কিন্তু ইতিমধ্যে পুরো দোকানগুলো একদম পুরো ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এখনো পৌঁছায় নাই, বড় কোনো গাড়ি লাইট ছিল, একদম টোটালি পুরে শেষ। কৈদি বাজার, আমাদের ভালুকা থানা উত্তরা ইউনিয়নের 5 নং ওয়ার্ড কৈদি বাজারে আজকে রাত 12টার সময়, জাস্ট 12টার সময় আগুনটা লেগেছে। দোকানে নাইট গার্ড ছিল, ওনাদের চেঁচামেচিতে আর কি এখানে দিকে উকি দিয়ে দেখি যে বাজারে আগুন, তো দেখি যে অনেক বড় আগুন হয়ে গেছে। সাথে সাথে 999 কল করার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, তো ওনারা এখনও পৌঁছতে পারেনি। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে ওনাদের সময়, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। 1 ঘন্টায় অনেক, মানে এই লাইনের সবটি ঘর একদম টোটালি পুরে ছাই, অলরেডি আমার ফোনে চার্জ শেষ। একটু পর হয়তো আবার লাইভ করতে পারবো। ফোন অলরেডি চার্জ শেষ হয়ে গেছে, দেখি একটু পর আবার লাইভে আসতে পারি কিনা, চেষ্টা করি। সবাই দোয়া করবেন যাতে ক্ষয়ক্ষতিটা
সবাই যাদের ক্ষয়ক্ষতিটা হয়েছে তারা যেন সইতে পারে, আল্লাহ তাদের ধৈর্য দান করুক। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কৈদি বাজার ভালুকা। হ্যাঁ হ্যাঁ, পূর্বের সাইড চামিয়াদি রোডে আর কি, চামিয়াদি রোডের দিকে। একটু পর আবার চেষ্টা করতেছি লাইভে আসার। সবাই দোয়া করবেন, সবাই যেন সবাই যেন ধৈর্য ধরা তৌফিক দান করে, এই ক্ষতিটা যেন সইতে পারে, ধৈর্য দান করতে সবাই দোয়া করবেন। ইলেকট্রিসিটি তারগুলা পুড়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা যেন ধৈর্য ধারণ করতে পারে, এই সুখটা যেন সইতে পারে।